দূর থেকে দেখলে মনে হবে বহুদিন পর ত্রাণ বিতরণের কার্যক্রম চলছে। এই এলাকায় নতুন কেউ এলে মানুষের উপচে পড়া ভিড় দেখে বুঝতেই পারবেন না আসলে কি হচ্ছে, কেনই বা এত মানুষ এখানে ভিড় করছেন। ভিড়ের কেন্দ্রবিন্দুতে আছে ভাইরাল বৌদি সিঙ্গারা। সড়কের পাশে ছোট্ট একটা দোকানে বৌদি সুস্বাদু সিঙ্গারা খেতে নাকি ভোজন রসিকদের এমন উপচে পড়া ভিড়। কালীপাড়া থেকে এসেছি, আমি এটা ফোনে দেখেছি যে অনেক লোক আসছে এখানে, নাকি অনেক মজার সিঙ্গারা হয়। অনলাইনের মাধ্যমে আমরা এই বৌদির যে জলিলপাড়ার যে ভাইরাল সিঙ্গারা তো দেখার পর আমরা বলমারি থেকে, সেই ফরিদপুর জেলার বলমারি থেকে আসছি। আমার এই যে ছোট্ট দোকানকে অনেক ভালোবাসা দিচ্ছে সবাই। ভাইরাল বৌদি নামে আমাকে চেনে। সুন্দরী বৌদির মুরগির মাংস দিয়ে তৈরি বিশেষ এই সিঙ্গারা খেতে দুপুর থেকে রাত পর্যন্ত ভিড় লেগে থাকে বিভিন্ন বয়সী দেবর ননদের। কি জাদু আছে বৌদির সিঙ্গারায়। ফরিদপুর থেকে আসছি জলিলপাড় ভাইরাল বৌদির সিঙ্গারা খেতে। সিঙ্গারা অনেক সুন্দর, খাইতে অনেক মজা লাগে। তো আগেও 2বার আসছি, এখন আবার আসছি আমার এই যে 3 নম্বর আসার। হ্যাঁ, অনেক মজা। এক পাশে সিঙ্গারা তৈরি ও অন্যদিকে ক্রেতা সামলাতে গিয়ে বৌদির একদমই দম ফেলার ফুসরত নেই। সিঙ্গারা বানাতে প্রতিদিনই নাকি বৌদির প্রায় 70 কেজি মাংস লেগে যায়, আর গরম গরম সিঙ্গারা ভেজে নামাতেই তা চোখের পলকে নিঃশেষ হয়। সকাল 6টায় ঘুম থেকে উঠি, 7টা কাজ শুরু করি। 8টার দিক বাজার নিয়ে আসে, বউ বাজার বানিয়াচর বউ বাজার থেকে আমাদের এই মাংসগুলো আনে। প্রতিদিনই 70 কেজি মাংস লাগে আমাদের। এইখানে যত মাংসই আনুক আমরা সবাই নিজের হাতে ধরে কাটি এবং আমি নিজ হাতে রান্না করি। তাই সাথে অনেক ভিড় আমরা যে সিঙ্গারার অর্ডার দেবো সেটাই প্লেসটাই খুঁজে পাচ্ছি না, এত পরিমাণ ক্রাউড। আর বৌদি যে এত ব্যস্ত যে আমরা তার সাথে কথা বলো সে সুযোগটাও নেই। এই বিশেষ সিঙ্গারা খেতে আশেপাশের জেলা ছাড়াও দূর দূরান্ত থেকে ভোজন রসিকেরা ছুটে আসেন। অনেকে সাথে করে পরিবারও নিয়ে আসেন। এই সিঙ্গারা এতই সুস্বাদু যে বৌদি এখন রীতিমতো ভাইরাল। একবারে জমি ক্ষীর ভাই। এখানে আমার 2 মাসি আর আমার মা, বোন আর মামা। তো আস্তে আস্তে আপনার ভাইরাল সিঙ্গারাটা বৌদির আর কি ভাইরাল সিঙ্গারাটা খেতে আর কি খাওয়ার পরে আর কি যা দেখলাম যে আসলে সিঙ্গারাটা আসলে সত্যি অনেক ভালো। প্রায় 12 বছর ধরে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার জলিলপাড় বাস স্ট্যান্ডে সড়কের পাশে একটি একচালা দোকান দিয়ে বিমল সরকার ও আখি সরকার নামক এই দম্পতি মুরগির মাংসের এই বিশেষ সিঙ্গারা বিক্রি শুরু করেছিলেন। তারা একই এলাকারই বাসিন্দা। মূলত বিমল সরকারের স্ত্রী আখি সরকারের আচার ব্যবহার এবং আপ্যায়নের এই সুস্বাদু সিঙ্গারা খ্যাতি নিজ এলাকা সহ আশেপাশেও ছড়িয়ে পড়েছে। 2012 সালে আমার বিয়ে হয়েছে, 13 সালের তাই এর পিছনেই আছি। 14 সালে পুরো ধরছি এই কাজ, মাঝে কিছুদিন ছিল গ্যাপ, এখন প্রতিনিয়ত ওই দোকান করতে হয়। এই দোকানটা যে সময় শুরু করছি আমরা দুজন স্বামী স্ত্রী করছি, এবং তারপরে জনগণের ভালোবাসায় এবং যেসব ভাইরা আসে দূর থেকে তারা আস্তে আস্তে মুখে প্রচারিত হয় এবং আস্তে আস্তে আমাদের কেনা বেচা বাড়ে। আমরা স্বামী স্ত্রী দুজন পারি না, প্রথম ওই ছেলেকে রাখছি, তারপরে আস্তে আস্তে কেনা বেচা বাড়তে 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 এদের সবাইকে রাখছি। বৌদির এক একটি সিঙ্গারার দাম 10 টাকা। তাদের দোকানে প্রতিদিনই গড়ে 2500 থেকে 3500 পিস সিঙ্গারা বিক্রি হয়। বেলা 3টা থেকে গভীর রাত পর্যন্ত বেচা কেনা চলে। আগে 1500-2000 পিস বানাইতাম, এখন অনেক বেশি চলে, 2500-3000 পিস, 3500 পিসও যায়। বৌদি বেশ যত্ন সহকারে এই সিঙ্গারা তৈরি করেন। প্রতিদিন বাসা থেকে 70 কেজি মুরগির মাংস ও 5 কেজি আলু ভুনা করে দোকানে আনতে হয়। পরে দোকানের কর্মচারীরা মিলে খামি প্রস্তুত করেন। এরপর বৌদি সিঙ্গারার ভেতর মুরগির মাংসর ভুনা ঢুকিয়ে এক পাশে রাখেন। তার স্বামী পাশে থাকা গরম তেলের কড়াইয়ে সিঙ্গারা ভেজে এক পাশে জমাতে থাকেন। আর ভোজন রসিকদের সামনে এসব সিঙ্গারা ভাজতে না ভাজতেই শেষ হয়ে যায়। সিঙ্গারা বিকালে 3টার দিক যাইতে হবে। এই ব্যস্ততার ভিতর দিয়ে সব কাজ সাইরা হাঁটতে হবে, নিজেদের খাওয়ার টাইমও নাই। যেভাবে বাড়িতে রান্না করে খায় প্রতিটা মানুষ ঠিক সেই মশলাই, আদা রসুন এবং পেস্ট, আর আছে জিরা বাটা, আর আছে গুঁড়া মরিচ। এটা হলো গুঁড়া মরিচ, আমরা মরিচটা নিজে হাতে ভেজে তো গুঁড়ো করি। মাত্র 1300 টাকাতে ব্যবসা শুরু করলেও সময়ের সাথে সাথে ভোজন রসিকদের চাহিদা মেটাতে এখন প্রতিদিন 70 কেজি মুরগির মাংস লেগে যায়। আমাদের শুরুতেই চালান ছিল মাত্র 1300 টাকা। বৌদি তার দোকানে আগত ক্রেতাদেরকে সব সময় সেরাটাই দিতে চান। এটা আসলে কি অনেক দূরত্ব সবাই আসে, তো নিজের যত কষ্টই হোক ওটা কষ্ট মনে হয় না, একটু চেষ্টা করি যে
সুন্দরভাবে একটু বাইটা সুন্দরভাবে একটু গোছাইয়া একটু টিপটাপ করে মানে যাতে কোনো কিছুতে ভুল না হয়। এত দূরের তো মানুষ আসে, যদিও হাতে রান্না প্রতিদিন একরকম হয় না, তারপরে চেষ্টা করি একরকম বানানো। জানি না মানুষের মুখের রুচি আসলে মানুষ খাইয়া যদি নিয়ম হয় সবাই বলে ভালো, এটাই আমার কাছে ভালো। বৌদির সিঙ্গারার দোকানে কর্মসংস্থান হয়েছে বেশ কয়েকজন মানুষের। এখানে বর্তমানে খুব ভালো কাজ জানে, হ্যাঁ, কাজ শিখছে এবং তাদের বেতন অনেক বাড়িয়ে দিয়েছি। তাদেরও যাতে কষ্ট না হয় যে বেতন কম দেয়, হ্যাঁ, আমাদের সংসার চলে না। এর জন্য আমি তাদের যা পারি সামর্থ্য তাদের আমি বেতন দেই। অনেকেই বৌদিকে বাস্তবে দেখার জন্য দূর থেকে ছুটে আসছেন। খুব ভালো লাগলো, প্রতিনিয়ত তো শুধু ভিডিওটা দেখতেছি, আজকে এসে আমি বাস্তবে দেখলাম তো খুবই ভালো লাগতেছে। বৌদির দোকানটির পরিসর ধীরে ধীরে বড় করার পরিকল্পনায় আছেন বলে জানান। ভবিষ্যতে দোকানের ব্যবস্থা হলে তিনি সেখানে সবাইকে আগে বসতে দিয়ে এরপর সিঙ্গারা দিবেন। পরিকল্পনা তো অনেক, যে দোকান নিতে পারিনি, বসার ব্যবস্থা নাই, অনেকে বাচ্চাদের কোলে নিয়ে দাঁড়াইয়া খায়। এটা আসলে পিছনের দিক তাকাইয়ে দেখলে কষ্ট খেয়ে যে এত লোকজন আসে দূর দূর থেকে, আমরা একটু বসার ব্যবস্থা দিতে পারি না। আসলে এখানে যে জায়গায় জায়গায় এত লোকের হয় না, আমরা চেষ্টা করবো যদি কোনোদিন পারি দোকান সুন্দরভাবে দেওয়ার। আগে দেবো বসার ব্যবস্থা, তারপরে সিঙ্গারা।